এই নেন আরডি ম্যাঙ্গো মিল, চুমুক দেন আর সতেজ হয়ে যান। আঙ্কেল দুটো আরডি চকলেট মিল দিন তো। আমার একটা আরডি ইউএইচটি মিল দেন। অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা, তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস। শুভ প্রতিদিন শুভ তোর না ইন্টারভিউতে যাচ্ছিলাম। তুই জায়গা দাঁড়াচ্ছিস কেন? যা। আমার সাথে না বুঝছিস একটা ঘটনা ঘটতেছে। কি ঘটনা করতেছে? প্রতিদিন বিশ্বাস কর, আমি যখনই রাস্তা দিয়েছি কে জানি কোত্থেকে আমার নামটা ডাক দিয়ে শুভ, আমি খুঁজি কে কে, কেউ নাই। কোস কি? হ্যাঁ, প্রত্যেকদিন একই কাজ করে, বিশ্বাস কর আমি প্রত্যেকদিন খুঁজতেছি কে হইতে পারে এটা বলতো। তারপরে কি হবে, আমি খুঁজতে থাকি এরকমই একই জিনিস প্রত্যেকদিন আমার নাম তো ডাক দিবে প্রত্যেকদিন। শোন শুভ, একটা গুরুত্বপূর্ণ কাজে যাইতেছস, ওই জায়গায় যা। কে তোরে ডাক দিল না দিল এইসব ব্যাপারে পরেও আলাপ করা যাইব। যাও 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 যাও, টাইম নাই, যাও। যাচ্ছি, একবার যদি পাই না। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। সালাম খালা, হ্যাঁ ইন্টারভিউ দিলাম, ভালোই হয়েছে, দেখা যাক কি হয়। আর শোনো একটা কথা, এই যে আসার সময় মুদির দোকান থেকে কিছু আনতে হবে তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আসার সময় নিয়ে আসবো। থাকো, আমি আসতেছি। আচ্ছা খালে।
আপনি? হ্যাঁ, কেন এখনো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আপনার এত অবিশ্বাস কেন বলেন তো? বিশ্বাস অবিশ্বাসের কথা না, আমি অন্ধবিশ্বাসী না। ইটস ওকে। তার মানে আপনার মতে আমরা পরিচিত না? খুব একটা না। খুব একটা না মানে? আচ্ছা, কথা তো হলো, চলেন আবার চ্যাট করি। শিওর, নো প্রবলেম, আপনি যদি সেটাতে কমফোর্টেবল হন। বাই। তাহলে কি এই মেয়েটি আমার নাম ধরে ডাকাডাকি করে? কি জানি, এখনই জিজ্ঞেস করা ঠিক হবে নাকি না? না, দরকার নেই। কি থেকে কিভাবে আল্লাহ জানে। আরে এটা তো অনেক পরিচিত ফেস। কই জানি দেখছি, কই জানি দেখছি, কই 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 কই। ইয়েস, রাইট, বগুড়া। কি আনোয়ারের ভাইয়ের বিয়ে তো দেখছিল এই মেয়ের, সে তো অনেকদিন আগের কথা। হবে প্রায় 3 বছর তো হয়ে যাওয়ার কথা। তখন কি করছিল? আরে কি করবে রে ভাই, ওই মোমেন্টের মধ্যে কিছু করার থাকে চা একলে তাকাইছিলাম। কথা বলছ নাই? বিয়ে বাড়ি, এতগুলো অপরিচিত মানুষের মধ্যে থেকে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলার সুযোগ হবে তুই বল? একটা সুযোগ কি কখনো আহে? সুযোগ তৈরি করে নিতে হয়, বুঝছ নাই? তো যাই হোক, এতদিন পরে এই মেয়ে যখন তোরে খুঁজে বের করছে, আমার মনে হয় মামা সামথিং ইজ রং। তোর কপাল কিন্তু খুলে গেছে। আমার কি মনে হয় জানিস, আমাকে ওই যে শুভ শুভ বলে ডাক দেয় না ওই রাস্তায়, ওটা ওই হবে। কারণ আমি খবর নিয়ে দেখছি ওর নানুর বাসা ওইখানে, ওই এরিয়াতেই। আরে শালা খাপে খাপ পসাদ্দেকের বাপ, মার দিয়া কেল্লা মামা। তোমার তো পুরাই মজাই মজা, পুরান প্রেমিকারে পেয়ে গেছো মামা। ঠিক আছে, এবার তো তোমার সুদিন চলে আইছে। চলো রহমত কাকার দোকানে চলো, দুধ চিনি বারে মালাই চা খাওয়াইবা। ঠিক আছে, বিলটাও তুমি দিবা। চলো 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 চলো। ভালো লাগতেছে মামা। হ্যালো, হেই হ্যালো হ্যালো, কি অবস্থা? হ্যালো হ্যালো, হেই হাই হ্যালো। হ্যালো, হাই, সরি। সরি কেন? আসলে এত বাজে টাইমে ফোন দিলাম আপনাকে। আরে বাবা, এত রাত কোথায় হলো? বেশি রাত হলে হয়তো ফোনটাই ধরতাম না। ফোনটা ধরেছি তো, তাই না? রাইট, থ্যাংক ইউ। সো কি অবস্থা আপনার বলেন? এই তো ভালো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে। অবশ্যই বলেন, কি কথা? আসলে অনেক আগে একবার আমাদের একটা বিয়েতে দেখা হয়েছিল, মানে আমি আপনাকে দেখছি আর কি, রাইট? হয়েছিল, মনে আছে আপনার? বেশ অদ্ভুতভাবে আপনি আমার দিকে তাকিয়েছিলেন। ও, আপনি খেয়াল করছেন সেটা? আপনার কি মনে হয়? সরি, আমি একটা পুরো বোকার মতো প্রশ্ন করলাম আপনাকে। আচ্ছা, আপনি সারাদিন এত সরি সরি বলেন কেন বলেন তো? আমার না নিজের কাছে কেমন জানি লাগে। ও
আচ্ছা আর করবো না, সরি। নট সরি, সরি। এখন আপনি কোথায়? হ্যালো, ফ্রি আছেন? কেন বলেন তো? না মানে আমার একটা কাজিনের সাথে রেস্টুরেন্টে যাব, আপনি যদি ফ্রি থাকেন আসতে পারেন। হ্যাঁ, কেন পারবো না, আমি এমনি তো ফ্রি ছিলাম, আমি ওটাই ভাবছিলাম যে কোথাও বের হবো। আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, সিরিয়াসলি? রাজু মামা, একটা সিভিয়ার হেল্প দরকার আমার এখনই। তুই জাস্ট কষ্ট করে আমাকে 2,000 টাকা আমার ফোনে পাঠাতে পারবি এখনই, প্লিজ তাড়াতাড়ি ট্রান্সফার কর। আমি তোকে আশেপাশে বিস্তারিত জানিয়ে দিব, এখনই আমাকে প্লিজ আমার ফোনের মধ্যে পাঠাতে ট্রান্সফার কর, প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার বেশি লেট করে ফেলিনি তো? একদম না। আপনার কাজিন? ও, ওর একটা জরুরি কাজ এসেছিল, চলে গেছে। কেন, আপনার ওকে দরকার? না না, ওকে আমার কেন দরকার হবে? আসলে আমার একটু আসলে আসলে কিছু না, একটা কথা বলি আপনাকে। আসলে বগুড়াতে প্রথম যখন আপনাকে দেখি, বিয়ে বাড়িতে তো অবভিয়াসলি সেই সাজে আপনাকে অনেক সুন্দর লাগতোই। এতদিন পর যখন দেখতেছি তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি আগে তো সুন্দর ছিলেনই, এখন আপনি আরো অনেক বেশি সুন্দর। আপনি কি ঠিক আছেন? Are you sure? না। আপনার জ্বর আসে নেই তো? আমি ওকে, আমি ঠিক আছি। আচ্ছা আমি ঠিক আছি, চলেন। মানে কই যাবেন? আমরা তো এখনো খাইলাম না কিছু, এখানকার বার্গার অনেক মজা। না না, আমি আজকে কিছু খেতে পারবো না, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে, অনেক লেট হয়ে গেছে, প্লিজ। আমি কি ভুল কিছু করছি এই জন্য যাবেন? না, কেন রাগ করবো? আপনি কি এখন নানুর বাসায় থাকবেন নাকি? জি, আমি কিছুদিন ওখানেই থাকবো, প্ল্যান আছে। আসলে এর থেকে ভালো নিউজ তো হওয়ার কথা না। সরি? না কিছু না, মানে আমার বাসা ওইদিকে তো ভাবতেছিলাম যে যাওয়ার সময় আমি যদি আপনাকে একটু নামাই দিই, আপনার একটু সুবিধা হইলো। মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে। আমার কি আপত্তি থাকবে, চলেন। শিওর? ইয়েস, লেটস গো। মামা এখানে রাখ। এখানে?
বাই এনি চান্স এই বিল্ডিংটা কি আপনার বাসা নাকি? আচ্ছা। কি ব্যাপার, আপনি হাসলেন কেন? না তো এমনি। ওকে, বাই। বাই। সিনথিয়া, আমাকে না এই বাসা থেকে কে জানি প্রায় সময় ডাক দিত। আমি আশেপাশে তাকায় দেখতাম, কোথাও কাউকে পাইতাম না, কে ছিল কিচ্ছু বুঝতাম না। আমি ভাবতাম হয়তো ভূত, পরে দেখলাম না, ওটা একটা ভূতনি। ভূতনি না, পরি। পরি? আরে বাবা, আরে বাবা, কি হইছে কবি তো কাম চাই বলছস? ভালোবাসে, ভালোবাসে, এখন আমি 100% শিওর ও ভালোবাসে। শিওর শিওর দরকার কি, কস নাই ওরে? এই তোর কি মাথা খারাপ না? তুই পাগল হয়ে গেছিস? প্রথমবার দেখা হয়েছে, আজকে বলে দিব ভালোবাসি? তোর বেটা শোন, প্রথম দিনই না বিড়ালটা মারতে হয়। হুদায় আমার 2000 গেল। ও ভাই, ও আমি বিড়াল বুড়াল মারতে যাই নাই, মেয়েটাকে ভালোবাসি, অনেক ভাল লাগে, ওই জন্য দেখা করতে গেছি। আর শোন, এক সেকেন্ড, তোর 2000 টাকা। মানে কি তুই আমার টাকা গরম দেখাস? আরে গরম দেখাই দিছি না রে ভাই, খরচ হয় নাই আমার। মানে মানে হচ্ছে শোন, অ্যাকচুয়ালি আমার না খুব খারাপ লাগতেছিল আজকের জন্য। খারাপ লাগতেছিল মানে কেন? আমরা আজকে ফার্স্ট দেখা করলাম, বাট আমি কিছু দিতে পারলাম না। আমার না ভিতর থেকে সাফোকেশন ছিল, খুব খারাপ লাগতেছিল। আপনি এই কথা বলতে এত রাতে আমার বাসা নিচে আসছেন? না না, আমি এটা বলতে আসিনি, আমি তো কিছু দিতে আসছি। কি? পুরো সব দোকান বন্ধ, আমি তো একটা দোকান খোলা পাই না। পরে এক মামাকে জোর করে আমি শাটার নামানো বন্ধ করে ভিতরে ঢুকে জোর করে আমি কিনে নিয়ে আসছি। কি দিতে আসছেন? ও সরি, আমি বুঝতেছিলাম না কি দিব, মনে হচ্ছিল আপনি অনেক সুইট তো। না না, মিষ্টি নেই, বাট চকলেট? এতগুলো চকলেট? হ্যাঁ। আপনি চকলেট খান না? খাই, কিন্তু এতগুলা? আচ্ছা, আমি নিয়ে না। যাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি তো দেখে পুরাই পাগল, এত রাতে চকলেট দিতে আমার বাসা নিচে আসছেন। আপনাকে পাইলে তো যে কেউ পাগল আছে। না, পাগল মানে একটু একটু। ওই 7 দিনের জন্য সকালে একটা, রাতে একটা, তাই দুইটা দুইটা করে। থ্যাংক ইউ, বাই। বাই।
আই এম সো সরি, আপনাকে অনেকক্ষণ দাঁড় করে রাখলাম না, রাস্তায় এত ট্রাফিক ছিল। ইটস কমপ্লিটলি ফাইন, অ্যাকচুয়ালি খুব একটা খারাপ লাগে নেই। ইনফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয় কি জানেন, যে কারো কারোর জন্য আসলে ওয়েট করলে আনন্দই লাগে। আই এম সরি, মানে আমি যদি ভুল কিছু বলে থাকি। উফ, আপনি সরি বলাটা কবে ছাড়বেন বলেন তো? সারাক্ষণ সরি সরি সরি। ও ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয় যে আমরা আপনি আপনি থেকে যেদিন তুমি তুমিতে যেতে পারবো, ওই দিন থেকে আমি হয়তো সরি বলা বন্ধ করতে পারি। সিম্পল, বাট যদি আবারও ভুল করে ফেলি তাহলে সরি। আচ্ছা একটা কাজ করি, ফুচকা খাবেন? আই থিঙ্ক আপনি ইম্পর্টেন্ট ফোন আসছে, ধরতে পারেন, সমস্যা নেই, ইটস ওকে। না না, ইটস ওকে, জরুরি কিছু না। হ্যাঁ, ফুচকা আমার অনেক পছন্দ, খাওয়া যায়। আমার মনে হয় ইম্পর্টেন্ট কল, ইটস ফাইন, আপনি ধরতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, জাস্ট আ মিনিট। শিওর। হ্যালো, আমি বল। আচ্ছা, বাই। সরি, একটু লেট হয়ে গেল। চলেন ফুচকা খাই। আই মিন চলো ফুচকা খাই। ইয়া, হ্যাঁ একটা জরুরি কল আসছে আমার, সো আমার আই থিঙ্ক আই হ্যাভ টু গো। এখন যেতে হবে? ইয়া, একটু জরুরি কল আসছে, কাজ আছে, আমার যাওয়া উচিত। আর্জেন্ট? একটু, আমি আসি, বাই। তার মানে তুই বলতে চাইতেছিস মেয়ের বফ আছে? কেন তোর এমন উদ্ভট কথা মনে হইল? যে মেয়েটা আধাটা ঘন্টা ধরে আমাকে পাশে বসায় একটা ছেলের সাথে কথা বলতে পারে, তোর কি মনে হয় যে সে আদৌ আমার গার্লফ্রেন্ড হবে কোনোদিন? মানে তোর সামনে রেখা আরেক ছেলের সাথে ফোনে কথা বলছে, তাও তোর সামনে? কি করবি ক? মানুষের কপাল কখনো কখনো এমনই খারাপই হয়, মন খারাপ করিস না, ঠিক আছে? এই সিনথিয়ার থেকেও তুই ভালো মেয়ে খুঁজে পাবি, দেখিস, কারণ পোলা হিসেবে সেটা ডিজার্ভ করিস। এটা না ম্যাটার করে না যে আমি সিনথিয়ার থেকে ভালো মেয়ে পাবো না কিনা। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আমি একটা মেয়েকে ভালোবাসছিলাম, ওই মেয়েটাকেই চাইছিলাম, ওই মেয়েটা আমার হয় নাই, আর সেই মেয়েটা হচ্ছে সিনথিয়া। আমি যাই, ভালো লাগতেছে না, পরে কথা বলবো। সাবধানে যাইস। এই নেন আরডি ম্যাঙ্গো মিল, চুমুক দেন আর সতেজ হয়ে যান। আঙ্কেল দুটো আরডি চকলেট মিল দিন তো। আমার একটা আরডি ইউএইচটি মিল্ক দেন। অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা, তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস।
ব্যাপার? তুমি আমার ফোন ধরো না কেন? তোমাকে যে আমি এতবার ফোন দিচ্ছি তুমি রিজেক্ট করে দিচ্ছ কেন? কোনো সমস্যা? কিছু হয়নি আমার, কি হবে? সব ঠিক আছে। কিছু হয় নাই মানে? কিছু না হলে তুমি আমার ফোন কেন ধরো না? তোমাকে আমি এতবার ধরে ফোন দিচ্ছি। কোনো প্রবলেম হলে আমাকে বলো। বলো, চুপ করে থেকো না, বলো। প্রবলেম আমার না, প্রবলেম তোমার। না সিনথিয়া বলো না, প্রবলেম আমার না তোমার। ফার্স্ট অফ অল আমি 7 দিন আগে জানতে পারি তোমার একটা বয়ফ্রেন্ড আছে। না ঠিক আছে, তুমি আমাকে এক সাইডে রেখে ওই দিকে গিয়ে আধাটা ঘন্টা ধরে অন্য বক 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 করলে ছেলের সাথে। এখানে যে আমি দাঁড়ানো একটা তোমাকে পছন্দ করি, তোমার কোনো তাতে খবরও নাই। না তোমরা কি মনে করো এক্স্যাক্টলি আমি না বুঝি না। জাস্ট বিকজ আমি তোমার প্রেমে লাট্টু ছিলাম এই জন্য, তাই না? মানে আমার ফিলিংস এর কোনো কদরই নাই তোমার কাছে। আমি এতদিন ধরে ডে 1 থেকে তোমাকে আমি এত পছন্দ করি, তোমার কাছে কোনো মূল্যই নাই। মানে একটা ছেলে মন থেকে ভালোবাসে এটা তোমার কিছু যায় আসে না। মানে আসতে পারে একটা দুটো ছেলে থাকতে পারে, তাই না? তোমার একটু লজ্জা করে না? তুমি কি পারলা? ওয়েট, আচ্ছা তুমি কি এত বোকা নাকি তুমি বোকা হওয়ার অ্যাক্টিং করো বলো তো? আমি বোকা? তুমি ভিকটিম এখন, আমি বোকা? যে আমাকে ফোন দিয়েছিল ওই ছেলেটার নাম শামীম। ভেরি গুড, সুন্দর নাম তো, এই জন্য প্রেমে পড়ছো, নাম শামীম বলে। ওই ছেলে আমার এলাকার ছোট ভাই। ছি 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 ছি, এলাকার ছোট ভাইটাকে অবাধ্য রকমে প্রেম করার জন্য। শুভ, কথা শুনো তারপরে কথা বলো। তুমি জানো কে হয়? ইনফ্যাক্ট তুমি আমি যে এখানে আজকে দাঁড়ায় আছি, তোমার সাথে আমার যে রিলেশনে হোক না কেন, এটার পেছনে সবথেকে বড় হাত হলো শামীমের। ফেসবুকে তোমার আইডি খুঁজে দেওয়ার জন্য ও আমাকে সবথেকে বেশি হেল্প করছে, নয়তো তোমাকে আমি কোনোদিন খুঁজেও পেতাম না। আর ও আমার এলাকার আসলেই ছোট ভাই। ওর সাথে একটা প্রবলেমে পড়ছে, এই কারণে আমাকে ফোন দিয়েছে, আমি কথা বলছি। আই এম সরি। আসলে আমি ওভার মানে না প্লিজ, আমি কোনো মাইন্ড টেন করি না, ইটস ওকে। আমি আসলে রাগ করি নাই, হয়তো ভালোবাসার মধ্যে হালকা পাতলা জেলাসি চলে আসে। না প্লিজ আজকে আমাকে আর সরি বলো না, মানে আমি কিন্তু তোমাকে এখন আপনি থেকে তুমি করে বলি। আকাশের স্বপ্ন নিলে হাত বাড়িয়ে তুমি এলে, রোদেলা কোনো এক বিকেলে। কাছাকাছি দুজন এসে চুপি সারে ভালোবেসে, ডুবেছি জানি না কোন খেয়ালে। আড়াল হলে থাকি দোটানায়, ভালো থাকার কারণ হাসিটাই। একটা তুমি আছো তাই, আর কিছু ভাবনাতে নাই। তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই, আর কিছু ভাবনাতে নাই। তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। আমার পুরো পৃথিবী শুধু তুমি ময়, অনুভবে বুঝে নিও কি চায় হৃদয়। আমি থাকি রোজ পাহারায়, চোখ মেলে যেন দেখতে পাই তোমায়। একটা তুমি আছো তাই, আর কিছু ভাবনাতে নাই। তোমার সবটা জুড়ে তেমনি আমি
তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই তুই কোনো কাম করছিস? আমি তো তোর আগেই কইছি তুই ভালো স্টুডেন্ট, স্কলারশিপ তো তুই পাবি, তাই না? এটা নিয়ে এত ডিপ্রেশন কিছু নাই আসলে। কি সব মানে বুঝলাম না। এসব কথা বাদ দে, কোনো সমাধান থাকলে, সলিউশন থাকলে সেটা আমাকে বল। এই জায়গায় সলিউশনের কথা কেন আসতেছে? এই জায়গায় তো মানে তুমি বিদেশে যাবা, ক্যারিয়ার করবা, কিন্তু সলিউশন এই ওয়ার্ডটাই কেন আসতেছে আসলে? এটা খুশির খবর, খুব সুন্দর একটা ব্যাপার আসলে। একই কথাটা তো আমি সিনথিয়াকে বলছি, যাবো, ফেরত আসবো, বিয়ে করব, কিন্তু যতই আমি ওকে বুঝাই না কেন, রিয়ালিটি তো চেঞ্জ করতে পারবো না। তুই কি এটা মানতে পারোস যে আসলে এটা সম্ভব যে আমি ওখানে 4 বছর যে থাকবো, এই 4 বছরের মাথায় জোর কিচ্ছু হবে না? এটা গ্যারান্টি কি? এই যে তুমি বিদেশে যাবে, এটা তো ডিজিটাল টাইম, ঠিক আছে? এই ডিজিটাল টাইম তো ফোন আছে, ল্যাপটপ আছে, সব আছে, তুমি কানেক্টেড থাকতে পারবা। এখানে এই যে এই হারায় যাওয়া এত কিছু কেন আসতেছে? ক্যারিয়ার করবা, এটাই তো আসলে সবকিছু, তাই না? তুই যেগুলো বলতেছিস সেগুলো আমি বুঝি, আমি সব জেনে শুনেই কথাগুলো বলতেছি। ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না কি হবে। যদি আমি জানতামই কি হবে তাহলে তো আমি ভয় পাইতাম না। যেটা আমরা জানি না সেটা নিয়ে আমরা ভয় পাই, আর আমি ভয় পাচ্ছি। আমি সিনথিয়াকে হারাইতে চাই না, সো ওকে আমি যতই বুঝতেই, আমি তো নিজে ভয় পাচ্ছি। ভাই এই জায়গায় ভয়ের কি আছে আসলে? তোমার কপালে যদি সিনথিয়া থাকে, সিনথিয়ার কপালে যদি তুমি থাকো, ঠিক আছে? মানে ধরো তোমরা কখনোই আসলে আলাদা হতে পারবা না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা জিনিস হচ্ছে উপরওয়ালার হাতে, এটা কেউ খন্ডাইতে পারে না মামা, ঠিক আছে? তো সো এত চাপ নেওয়ার কিছু নাই। তুমি হচ্ছে সুন্দর মতো বিদেশে যাও, বিদেশে পড়াশোনাটা শেষ করো, ক্যারিয়ারটা করো। যখন আসবা না তখন তো আর এইসব মন খারাপ থাকবে না, তখন দেখবা, ঠিক আছে? সো কোনো প্যারা নাই, চিল। চিল। মন খারাপ করো, আমি কিভাবে বলো তো এত বড় একটা অ্যাচিভমেন্ট, এত বড় একটা স্কলারশিপ নিয়ে আমি কিভাবে ফোকাস করবো বলো? খালি মনে হবে তোমার মন খারাপ। তুমি এইভাবে চিন্তা করো না, যখন আমি ফাইনালি স্কলারশিপটা নিয়ে ব্যাক করব তখন আমার কাছে একটা বড় স্ট্রং গ্রাউন্ড থাকবে, সো দ্যাট আমি তোমার সাথে আমার লাইফটা পুরোপুরিভাবে কাটাতে পারি। 4 বছর অনেক বড় সময়, আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কিভাবে থাকবো বলো? হাত দাও, দাও। আমি যদি তোমার জন্য আমার লাইফের এতগুলা বছর একা একা ওয়েট করতে পারি, সো দ্যাট আমি তোমার মতো একটা সিনথিয়াকে পাই, কবে আমি ভালোবাসা পাবো, তাহলে কেন তুমি আমার জন্য মাত্র 4টা বছর ওয়েট করতে পারবে না, সো দ্যাট আমি ব্যাক করে তোমার সাথে নেক্সট 40টা বছর কাটাইতে পারি? প্রমিস। ভুলে যাবো না তো? আরে ভুলে গেলে আমার আসলে তো মনে পড়বি আমার। আর সমস্যা নেই, ইন্টারনেট আছে, ফোন দিব, তো মাঝে মাঝে ব্রেক পাবো, ব্রেকের সময় আমি কয়েকদিন আসবো ঘুরতে। একটা কাজ করো, চলো তোমাকে আমি আজকে কটন ক্যান্ডি খাওয়াই। তোমার ফেভারিট কটন ক্যান্ডি। চলো আজকে আমার এই অ্যাচিভমেন্টের সেলিব্রেশন করতে তোমাকে আমি মিষ্টি মুখ করবো। আসো, তোমার ফেভারিট কটন ক্যান্ডি। আমার পুরো পৃথিবী শুধু তুমি ময়, অনুভবে বুঝে নিও কি
চায় হৃদয়। আমি থাকি রোজ পাহারায়, চোখ মেলে যেন দেখতে পাই তোমায়। একটা তুমি আছো তাই, আর কিছু ভাবনাতে নাই। তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই, আর কিছু ভাবনাতে নাই। তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই, আর কিছু ভাবনাতে নাই। তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই, আর কিছু ভাবনাতে নাই। তোমার সবটা শুভ, সিনথিয়া, আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করব, সারা জীবন ওয়েট করব তোমার জন্য। আই মিন জাস্ট 4টা বছর, তারপর ব্যাক করার পর রিমেম্বার আমার প্রমিস, তুমি আমি নেক্সট 40টা বছর আর তার থেকেও বেশি আমরা একসাথে থাকবো। আর ফেসবুক, ইন্টারনেট, ভিডিও কল, ভয়েস মেসেজ, টেক্সটিং সব তো আছে। এখন 2021, কাম অন। আমি কখনো তোমার থেকে দূরে যাব না। আমি সব সময় এখানে থাকবো, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যাই না কেন। তুমি জানো আমি তারপরও কোথায় থাকবো? তোমার হার্টে। সো প্লিজ মন খারাপ করে না, আই উইল বি ব্যাক। এসে সবার আগে তোমাকে একটা টাইট হাগ দিব, তারপর থেকে ইউ উইল বি মাইন ফর এভার। আই মিস ইউ আ লট। জাস্ট 4টা বছর ওয়েট করো। এই নেন আরডি ম্যাঙ্গো মিল্ক, চুমুক দেন আর সতেজ হয়ে যান। আঙ্কেল দুটো আরডি চকলেট মিল্ক দিন তো। আমার একটা আরডি ইউএইচটি মিল্ক দেন। অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা, তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস। চারটা বছর ধরে তোমাকে দেখিনি। আমি জানি আজকে তুমি
এই নির্জন জায়গার মতো একটা জায়গায় আজকের মিট আপটা এক্সপেক্ট করোনি, কিন্তু আসলে আমি জানি না আমি আর কীভাবে কোথায় গিয়ে তোমাকে আসলে এটা বলার সাহস পেতাম। আমি জানি তোমাকে অনেক ভালোবাসো, ওই 4 বছর এটা আমি প্রমাণ পাইছি অনেক, সেটাতে আমার কোনো সন্দেহ নাই। আর সেই জন্যই আসলে আমি বলার জন্য সাহস পাচ্ছিলাম না, কারণ যে আমাকে এত ভালোবাসে সেই জিনিসটা কীভাবে নিবে। কিন্তু তারপর আমার জাস্ট মনে হলো যে আজকে না বললে আমি কখনোই বলতে পারবো না কথাটা তোমাকে, বাট আমার এটা বলতে হবে, তাই আমি এরকম নির্জন জায়গায় তোমাকে নিয়ে আসলাম। Cynthia. Will you be my wife? তুমি আছো তাই আর কি For my entire life. তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। মন আকাশের স্বপ্ন নিলে হাত বাড়িয়ে তুমি এলে, রোদেলা কোনো এক বিকেলে কাছাকাছি দুজন এসে চুপি সারে ভালোবেসে ডুবেছি জানি না কোন খেয়ালে। আড়াল হলে থাকি দোটানায়, ভালো থাকার কারণ হাসিটাই। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই। একটা তুমি আছো তাই আর কিছু ভাবনাতে নাই, তোমার সবটা জুড়ে তেমনি আমিও থাকতে চাই।